আমার বউ স্কুলে যায়, শিক্ষকতা করে বাসায় আসে। কালকেও আমার কাকার। পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাঙ্কি থেকে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের টয়লেটে ট্যাঙ্কি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গীতা রানী উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারৈপাড়া গ্রামের নন্দদাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। ওই সময় এলাকার একজন আর পাড়া প্রতিবেশী তার আশেপাশে সব জায়গায় খুঁজছে। এলাকার একজন বলতেছে কি যে এখানে আমাদের মানে টয়লেটের ট্যাঙ্কি আছে, বলছে এখানে তো পায়ের ছাপ দেখতেছি, এখানে উপরে একটা স্ল্যাব দেওয়া, সেটাও তো ফাটা মনে হচ্ছে। তা আমার বলতেছে এটাকে ফাটা ছিল, তাই আমি বললাম ফাটাই ছিল। তো বলছে পায়ের ছাপ দেখতেছি, একটু আসেন না সাইডটা, এখানে একটু দেখে তারপর আপনারা চলে যান। তারপরে যে একটা বাঁশ দিয়ে স্ল্যাবটা উঠে পড়ছে, ও দেখে আমার মা উলঙ্গ করে হাত পা বেঁধে। গীতা রানীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ সহ স্থানীয়রা। তারপরে সবার কাছে ফোন দিচ্ছি, সবাই কয় যে এইরকম ঘটনা তো ঘটার কথা না, এখন কি করলো কি ডারে বাবা। তারা জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা শীত কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে গীতা রানী টের পেলে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কিতে ফেলে দেয়। সকালে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ১১টার দিকে টয়লেটের ট্যাঙ্কিতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। জমি আমার জমি খাজনা খারিজ সবকিছু করছে ওরা। ওরে আমাকে দীর্ঘদিন ধরে জ্বালাচ্ছে, আমাকে এটা মারি ফেলানোর হুমকি দেয় বিভিন্ন ভাবে। আমাকে যাবত আসিস নামে একজন গুলজার, এটা একটা চক্র, ওই লক্ষ্মীপুর আর এলাকায় লক্ষ্মীপুর বলে বাড়ি ওদের। এইটুকু আমার। তাছাড়া আমার কেউ কোনো রকম কারোর সাথে শত্রু দেয় নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ওসি নাজমুল হক বলেন, এখন মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড, কিন্তু কি কারণে এইটা আমরা খতিয়ে দেখতেছি, তদন্ত অব্যাহত আছে। আমাদের ক্রাইম সিন এইটাকে প্রাথমিক ধারণা আমরা গায়ে কিছু আঘাতও নাই, হয়তো শ্বাসরোধ করেও হতে পারে বা পোস্টমর্টম করলে বলা যাবে। এটা আসলে সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারছি না এখন।